আজকের আমরা এই ভিডিওটিতে এমন একটি হসপিটালের এগেনস্টে তোমাদের যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিটি নিয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, অবশ্যই তোমরা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে শুরু করে কত টাকা স্যালারি রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কোন হসপিটালের এগেনস্টে তোমাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে, এগুলো নিয়ে আজকের আমাদের ভিডিওর মেন টপিক হিসেবে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ একের পর এক তুলে ধরতে চলেছি। বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওর অন স্ক্রিনে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হচ্ছে জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করা থাকলে তাহলে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এখানে 100+ এরকম ভ্যাকান্সি রাখা হয়েছে। বন্ধুরা, এবার তোমাদের মনের মধ্যে অনেকের কোয়ারি থাকবে, অনেকের কোশ্চেন থাকবে, তাহলে কোন হসপিটালের এই যে স্টাফ নার্সের ভ্যাকান্সিটি বেরিয়েছে। অবশ্যই তোমাদের সামনে তাহলে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে হবে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করি। তো বন্ধুরা, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি ফোর্টিস হেলথ কেয়ারের হসপিটালের কথা বলছি। এটা নিউ দিল্লিতে রয়েছে। বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই তোমরা দেখছো এটা নিউ দিল্লির আন্ডারে ফোর্টিস হেলথ কেয়ারের স্টাফ নার্সের নিয়োগ চলছে। এখানে 100+ ভ্যাকান্সি রাখা হয়েছে। সেই সাথে সাথে এখানে হচ্ছে কি 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত একটা অ্যাপ্লাই। অফিসিয়ালি নোটিশটি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে ভিডিও শেষে তোমাদের সামনে আলোচনা করে দেবো। এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে, আজকেরই রিলিজ করা হয়েছে এবং আজকের থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে। 25 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। বন্ধুরা, এখানে যে হেয়ারিং প্রসেসটা রাখা হয়েছে এটা হচ্ছে কি ওয়াক অফ ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে এখানে নিয়োগ হচ্ছে এবং সেই সাথে সাথে যে কাজটি করতে হবে তোমাদেরকে অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সেটা আমার ভিডিওর এন্ড স্ক্রিনে তোমাদের সামনে দেখিয়ে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। জব লোকেশান রাখা হবে ফোর্টিস হেলথ হসপিটালে এবং নিউ দিল্লিতে তোমাদেরকে এই কাজটি দেওয়া হবে। এবার আসছি, সেটা হচ্ছে কি দেখো যে অফিসিয়ালি ওয়েবসাইটটি অবশ্যই দেখতে পাচ্ছ আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়ালি ওয়েবসাইটটা দেওয়া থাকবে। এবার যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে এলিজিবিলিটি যেটা হচ্ছে জিএনএম বিএসসি নার্সিংয়ে কোর্স পাস করা থাকলে তাহলে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 100+ এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল। এবং আসি এবার কি দেখো যে এজ লিমিট যেটা রাখা হয়েছে তোমাদের সামনে এজ লিমিটগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবার আসি স্যালারিটা 28,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ। আর এই যে ফোর্টিস হসপিটালটা নিয়ে তোমার সামনে কথা বলছি, এটা শুধু হচ্ছে কি নিউ দিল্লির আন্ডারে নয়, এটা অনেক জায়গাতে ব্রাঞ্চ রয়েছে, যেমন আমাদের কলকাতাতে রয়েছে। তো এর ব্রাঞ্চগুলোতে অবশ্যই তোমরা ট্রান্সফার পরে করতে পারবে। তাই যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কাজ করতে ইচ্ছুক নিউ দিল্লিতে, তো অবশ্যই তোমরা সেখানে গিয়ে কাজ করতে পারো। এবার আসি যে ইম্পর্টেন্ট ডেটটি অবশ্যই তোমাদের সামনে দিয়ে দিলাম, অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তোমরা 25 তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশনটি চলবে। এবার আসি যে সাবমিট করতে হবে, সেটা হচ্ছে অনলাইন যেটা হচ্ছে করতে হবে সেটা হচ্ছে কি সরাসরি চলে যেতে হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে fortishealthcare.in.com এই যে সাইটটা দেওয়া আছে সাইটে যেতে হবে এবং সেখান থেকে কেরিয়ার অপশানটা চয়েস করতে হবে। কেরিয়ার অপশান থেকে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিফিকেশান রয়েছে সেটা কাছে ক্লিক করতে হবে এবং সেখান থেকে তোমাদেরকে A to Z ডিটেলসটা পেয়ে যাবে। এবার আসছে যে অ্যাপ্লিকেশান ফিজ। অ্যাপ্লিকেশান করার জন্য কোনো একটা টাকাও তোমাদেরকে এখানে লাগবে না, যেটা এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি তুমি জেনারেল হয়ে থাকো এবং SC ST হয়ে থাকো এবং সেক্ষেত্রেও তোমাদেরকে কোনো একটা টাকাও তোমাদেরকে পে করতে হবে না। জাস্ট শুধুমাত্র তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন চলবে। বন্ধুরা, এখানে 100+ ভ্যাকেন্সি রাখা হয়েছে। যদি কোনো আর একটা কথা বলে রাখি, কলকাতাতে যদি ফোর্টিস হসপিটালের তোমার যদি কোনো ভ্যাকেন্সি থাকে তাহলে অবশ্যই তোমরা জানিয়ে দেবো। অবশ্যই যারা এই যে খোঁজটি নেওয়ার জন্য তাহলে আমাদেরকে পার্সোনালভাবে আমাদেরকে ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে হবে। বন্ধুরা, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এই যে ভ্যাকান্সিটির জন্য অ্যাপ্লাই করবে এবং তার জন্য বেশ কিছু কোশ্চেন পেপারের টপিক তোমার সামনে তুলে ধরছি। এই টপিকগুলো যদি তোমরা স্টাডি করো তাহলে অল যে নার্সিংয়ের যে ইন্টারভিউ বা কোশ্চেনগুলো থাকা হয় তাহলে এই কোশ্চেনের উপর বেস করে তোমাদেরকে টপিকগুলোর উপর বেস করে তাহলে তোমাদেরকে কোশ্চেন করা হয়। এবার আসছি ইন্টারভিউ ডেট সম্ভবত টেন্টেটিভ, সেটা হচ্ছে মার্চে তোমাদেরকে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত তোমাদের বলা যাচ্ছে না। তোমাদের যে মেল আইডি বা রেজিস্ট্রেশন নম্বর থাকবে সেই মেল আইডি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমার ইন্টারভিউ ডেট কবে। এবার আসি যে সিলেকশন প্রসেস, যেটা তোমাদেরকে বললাম। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করবে। এবার আসছি আমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবো। ফর্মটি ফিল আপ করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে সরাসরি এরকম ফোর্টিস হসপিটালের যে মেইন ওয়েবসাইটটা এখান থেকে খুলে যাবে। যেহেতু আমরা নিউ দিল্লির জন্য করছি সেটা হচ্ছে কি এটা আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করলে সরাসরি তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান পেজটি অবশ্যই খুলে যাবে, যেটা এখানে অল ডিটেলস তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ 2/6/2025
25 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আজকেরই পাবলিশ করা হয়েছে এবং তোমাদেরকে হবে সেটা হচ্ছে 28 তারিখে তোমাদেরকে হবে। তো এটা ট্রেনিং বাড়ানো হয়েছে, ঠিক আছে। এটা ডিপ্লোমা লেভেলের জন্য, এটা যদি ফোর্টিস হসপিটাল, যেটা তোমাদেরকে অবশ্যই অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ। এবারে আসছি আমরা কীভাবে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লিকেশন অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন অপশনটাতে ক্লিক করার পরে সাথে সাথে তোমাদের এখানে আরেকটা পেজ ওপেন হবে, যে পেজটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর অন স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা জিমেল আইডি চয়েস করে সেটা হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমার সামনে একটা পেজ ওপেন হবে।